হ্যালো এভরিওয়ান। দেখো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্সের সেকেন্ড পার্ট। তো সেটা হচ্ছে কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক। ঠিক আছে, তো কুলম্বের একটা সূত্র আছে, তো তার উপর বেস করে ইলেকট্রোস্ট্যাটিক্সের দুটো খুব ইম্পর্টেন্ট আমাদের সূত্র আমরা জানবো। ঠিক আছে, তো হেডিং দেবো যে কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রোস্ট্যাটিক্স। তো এখানে কুলম কি বলছে দেখো, তো চার্লস কুলম তো ওর ইলেকট্রোস্ট্যাটিক্স লতে দুটো সূত্র বলেছে। ফার্স্ট সূত্র কি আছে, যে লাইক চার্জেস আর রিপেল অ্যান্ড আনলাইক চার্জেস আর অ্যাট্রাক্ট। তার মানে কি হচ্ছে, লাইক চার্জেস কত, এখানে চার্জ বেসিক্যালি দুটো টাইপ হয়। আমরা যদি চার্জের কথা আলোচনা করি, তো চার্জ আমরা কি জানি যে চার্জ বেসিক্যালি টু টাইপস হয়। একটা হচ্ছে পজিটিভ চার্জেস, আর একটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জেস। তো লাইক চার্জেস কথা অর্থ কি, ধরো সেম টাইপের, মানে ধরো নেগেটিভ আর নেগেটিভ আছে, তো নেগেটিভ নেগেটিভ কী করবে, কিংবা পজিটিভ পজিটিভ কী করবে, পজিটিভ পজিটিভ এরা কী করবে, এরা রিপিল করবে, মানে বিকর্ষণ করবে। আর পজিটিভ নেগেটিভ কী করবে, পজিটিভ নেগেটিভ কী করবে, এটা কী করবে, এরা করবে অ্যাট্রাক্ট। তো এটাই আমাদের কুলম্ব বলেছে যে লাইক চার্জেস রিপেল অ্যান্ড আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট। ঠিক আছে, এটা কুলম্বের প্রথম সূত্র ছিল। তো চলে আসে সেকেন্ড ল। তো সেকেন্ড ল কী হলো, একটা ফোর্সের একটা কনসেপ্ট বেরোলো সেকেন্ড লতে, কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্সে এখানে একটা কনসেপ্ট বেরোলো। তো সেটা কি বলছে, সাপোজ এখানে দুটো চার্জ নিলাম, একটা Q1 চার্জ, একটা Q2 চার্জ, Q1 অ্যান্ড Q2। দেখো এদের পোলারিটি আমার কোনো আইডিয়া নেই, এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে কোনো আইডিয়া নেই, এবং এদেরকে আমরা একটা সেপারেট ডিস্টেন্সে বসিয়ে রাখলাম। ঠিক আছে, ডি ডিস্টেন্সে আমি কী করলাম, এখানে বসালাম সেপারেট ডিস্টেন্সে বসালাম। তো এদের মধ্যে বলছে একটা ফোর্স, একটা ফিল হবে। সেই ফোর্সে দুটো হতে পারে, হয় অ্যাট্রাকটিভ ফোর্স হতে পারে কিংবা রিপালসিভ ফোর্সও হতে পারে। তো সেকেন্ড যে ফোর্সটা যে ক্রিয়েট হবে, সেই ফোর্সটার নেচার কী হবে, মেবি অ্যাট্রাকটিভ মেবি রিপালসিভ। তো সেক্ষেত্রে এই যে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, দ্যাট ইজ Fe ইজ প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ টু চার্জেস Q1 অ্যান্ড Q2, অ্যান্ড সেকেন্ড পয়েন্ট বলছে দিস চার্জেস ইজ প্রপোর্শনাল টু 1/d², মানে দূরত্ব যেটা ডিস্টেন্স আছে তার বর্গের ব্যস্তানুপাতিক, মানে ইনভার্স স্কোয়ার রুলসে আগে ফলো করে। তার মানে এখান থেকে একটা কনক্লুশন কী পেলাম বলো তো, একটা কনক্লুশন এটা পেলাম, ডিস্টেন্স যত কম হবে তোমার ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সটা তত বেশি হবে। আবার একটা কী কনসেপ্ট পেলাম, যে চার্জের মধ্যে প্রোডাক্টটা যত বেশি হবে তত ফোর্স আমার বেশি, মানে ধরো এই চার্জের পোলারিটি যত বেশি হবে, ধরো আমি যদি এখানে 2 কুলম আর এখানে যদি 3 কুলম নিই, এখানে যে পোলারিটি হবে, ধরো এখানে যদি আমি 100 কুলম নিতাম, এখানে যদি ধরো এখানে আমি 100 কুলম নিতাম, আমি যদি 200 কুলম নিতাম, তাহলে কী হতো, ওর পোলারিটি বেশি হবে। তার মানে কি, দেখো Q1 Q2 এটা প্রোডাক্ট যত বেশি হবে তত তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সও বেশি হবে। তো এই হচ্ছে আমাদের কুলম্বের সেকেন্ড লয়ের কনসেপ্ট। তো এখান থেকে আমি সলিউশন করে দিই। তাহলে এখানে Fe ইজ প্রপোর্শনাল টু লিখতে পারি Q1 Q2 আপন R²। তাহলে Fe R², সরি এখানে আর কেন, এখানে ডি হবে, যেখানে ডি ধরেছে এখানে d²। তাহলে Fe ইকুয়াল টু কী লিখতে হবে, কনস্ট্যান্ট K ইন্টু Q1 Q2 আপন R d²। তো এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। এবার হোয়াট ইজ কে, কেটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, কে হচ্ছে কি একটা কনস্ট্যান্ট ধ্রুবক। এই ধ্রুবকের মানগুলো দেখো কেমন হয়, এই কে কনস্ট্যান্ট, এটা কী করছে বলতে ডিপেন্ড করে, এই কনস্ট্যান্টের মান কার উপর ডিপেন্ড করে, তো এটা লিখে রাখবে, ইট ডিপেন্ড অন দ্য মিডিয়াম in which the charge are placed, the charge are placed and the system of unit employed, and the system of unit is employed.
ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ডিপেন্ড করছে কি বলতো মিডিয়ামের উপর, মানে কে এর ভ্যালু মিডিয়ামে ডিপেন্ড করছে যার মধ্যে দুটো চার্জকে আমি রাখবো। ওকে, তো তাহলে এখানে যে কে এর যে ইকুয়েশনটা হয় কে ইকুয়াল টু লিখতে পারো 1/4 পাই এপসাইলন নট ইন্টু এপসাইলন আর। তো দেখো এখানে এপসাইলন নট আর এপসাইলন আরটা দেখতে দেয় খানিকটা এর মতো, এটাকে বলা এপসাইলন নট ইন্টু এপসাইলন আর। ঠিক আছে, দেখো এর মতো, তো এপসাইলন নট অ্যান্ড এপসাইলন আর। তো এই হোয়াট ইজ এপসাইলন নট অ্যান্ড এপসাইলন আর এটা একটু বলে দিই, একটু আমি পরের ক্লাসে আলোচনা করব। এপসাইলন নট হচ্ছে অ্যাবসলিউট বা আমরা এটাকে অ্যাকচুয়ালও বলতে পারি, অ্যাকচুয়াল পারমিটিভিটি of vacuum or air. Okay, and epsilon r is the relative permittivity of the medium in which charges are placed. ওকে, তো পারমিটিভিটি যাকে বাংলায় বলা হয় তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, এবারে যদি শূন্য মাধ্যম না হয়, মানে ধরো তুই শূন্য মাধ্যমে কোনো চার্জকে তুমি যদি বসিয়ে রাখো, যদি শূন্য মাধ্যম না হয়, ভ্যাকিউম যদি নিই, তো সেক্ষেত্রে এই যে রিলেটিভ পারমেবিলিটি দ্যাট ইজ মিউ আর ভ্যালু কত হয় 1 হয়। ঠিক আছে, তো মিউ আর যদি 1 হয় আর মিউ জিরোর ভ্যালু হয় 8.854 ইন্টু 10⁻⁻12 নিউটন পার মিটার, এটা তার ভ্যালু হয়। ঠিক আছে, নিউটন পার মিটার। তো এবারে ধরো এই যে আমরা কে এর ভ্যালুটা কী পেয়েছি, ভ্যাকিউমের এক্সপেক্টে বের করি। তো কে ইকুয়াল টু আমরা জানি কি 1/4 পাই এপসাইলন নট ইন্টু এপসাইলন আর। যদি সব ভ্যালু বসিয়ে দিই তাহলে এখানে একটা ভ্যালু পাবো 9 × 10⁹ ভ্যালু পাবো। ঠিক আছে, কে এর ভ্যালু কী পাবো 9 × 10⁹। তো এবার চলে আসি আমার যে মেন ইকুয়েশনটা ছিল যে এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 আপন ডি স্কোয়ার, সেটাকে আমরা কারেকশন করে কি লিখেছিলাম 1/4 পাই এপসাইলন 0 ইন্টু এপসাইলন আর ইন্টু Q1 Q2 আপন ডি স্কোয়ার। এটাকে আমরা এটাও লিখতে পারি 9 × 10⁹ Q1 Q2 আপন ডি স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এটা ছিল আমাদের কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স এর ফর্মুলা। ঠিক আছে, দুটো ল আমাদের কুলম্ব বলেছে। ঠিক আছে, দুটো লয়ের সম্বন্ধে আমরা আলোচনা করলাম। ওকে, তো আমরা পরের ক্লাসে আলোচনা করব এই পারমিটিভিটি, অ্যাবসলিউট পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আজকে ক্লাসটা এইটুকু থাকলো। থ্যাংক ইউ।